তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 43তম লেকচারে তোমাদের বইয়ের 53 পৃষ্ঠা থেকে যে কয়েকটি অঙ্ক আছে এখান থেকে 53, 54, 55, 56 যতদূর সম্ভব আমি অঙ্কগুলোকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব, কারণ এগুলি গুণ অঙ্ক। তোমাদের এর আগে 52 পৃষ্ঠা পর্যন্ত যতগুলো গুণের অঙ্ক ছিল সেগুলি সমাধান করে দিয়েছি। আজকে আমি 53 পৃষ্ঠা থেকে বাকি অঙ্কগুলো সমাধান করে দেবো। আর 52 পৃষ্ঠা পর্যন্ত যে অঙ্কগুলো সমাধান করে দিয়েছি সেগুলি দুই পদী একটি সংখ্যা, অর্থাৎ যে একটি সংখ্যা 2 অঙ্ক বিশিষ্ট যে সংখ্যা ছিল তাকে আমরা গুণ করছি 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দিয়ে। আর এখন হবে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দিয়ে, অথবা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দিয়ে। এরকম এখন একটু ব্যতিক্রমী কিছু অঙ্ক আসবে, যার জন্য তোমাদের অবশ্যই দেখতে হবে এখান থেকে কীভাবে আমরা গুণগুলোকে করি। 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দিয়ে কীভাবে গুণ করতে হয় সেটা তোমাদের শেখা অতীব জরুরি। আবার 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দিয়ে কীভাবে গুণ করতে হয় সেটিও ইতিপূর্বে তোমাদেরকে দেখানো হয়নি, অতএব সেগুলো তোমাদেরকে দেখাবো। অতএব তোমরা মনোযোগ দিয়ে পুরো ক্লাসটাকে দেখবে এবং এখান থেকে অবশ্যই তোমরা অনেক কিছুই শিখতে পারবে, অনেক কিছুই জানতে পারবে। তা ঠিক আছে, আমি এখন শুরু করে দিচ্ছি। 53 পৃষ্ঠা দেখো। আগে 53 পৃষ্ঠায় একটি অঙ্ক করে দেওয়া আছে, বইয়ের উদাহরণে দেওয়াই আছে একটি অঙ্ক। তারপরে আমি ওইটিকে করে দেবো। বইতে এখানে দাগিয়ে দাগিয়ে করে দেওয়া আছে, কিন্তু দেওয়া থাকলেও সেটা তো বুঝিয়ে দেওয়া নাই, মুখে বলে দেওয়া নাই। আমি এটাকে বলে বলে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তার পরবর্তী পৃষ্ঠায় চলে যাব একটি অঙ্ক করেই শুধু। যেমন এখানে আছে 200, বইয়ের 53 পৃষ্ঠা। আমি প্রতিটি পৃষ্ঠায় যখন যে পৃষ্ঠার অঙ্ক করবো আমি উপরে লিখে নিচ্ছি। এখানে আমাদের গুণ করতে হবে 231কে কত দ্বারা গুণ? 3 দ্বারা গুণ, তাই না? তাহলে এখানে আমরা কি করব? 200 এই 31 গুণ চিহ্ন দিয়ে এই 3টা আমরা একদম ডান পাশে এককের ঘর বরাবর 3 বসাবো। এবারে গুণ করব। গুণ করতে গিয়ে দেখো, আমি গতদিন তোমাদের যেমন দেখিয়েছিলাম, এই 3 দিয়ে আমরা কাকে গুণ করছি? 1কে, তাই না? আবার এই 3 দিয়ে 3কে, এই 3 দিয়ে এখন আবার 2কে। আগে করছি আমরা 3 দিয়ে, একটা 2টা ছিল 2টাকে, আর এখন 3টি আছে মানে 3টিকেই গুণ করব। এবং গুণ করে যার যার স্থানীয় মান বরাবর আমরা সেই মানগুলোকে বসাবো। যেমন 3 দিয়ে একক স্থানীয় মান 1, 3 দিয়ে 1কে যদি গুণ করি 3 1-এ কত? 3, আমরা একক স্থান বরাবর বসাইলাম। একইভাবে 3 দিয়ে যখন আমরা এই 3কে গুণ করবো তাহলে 3 3-এ 9, অর্থাৎ 3 3-এ 9, এটা আমরা এই দশক স্থান বরাবর বসালাম। একইভাবে এই 3 দিয়ে যখন আমরা 2কে গুণ করব 3 2-গুণে 6, এটা আমরা কোথায় বসালাম? এই শতক স্থানীয় অঙ্ক বরাবর বসালাম। তাহলে এটি আমাদের গুণফল। তাহলে দেখো, 3 দিয়ে আমরা 1কে গুণ করলাম, 3 দিয়ে 3কে গুণ করে এটা বসালাম, 3 দিয়ে 2কে গুণ করে এটা বসালাম। তাহলে এখন আমরা লিখব, সুতরাং নির্ণেয় গুণফল কত? 693। শেষ। আমার কিন্তু 53 পৃষ্ঠা যে একটা অঙ্ক দেওয়া ছিল সেটি কিন্তু কমপ্লিট হয়ে গেল অলরেডি। এবার তোমরা এটাকে উঠিয়ে নাও। একইভাবে আমরা 54 পৃষ্ঠায় চলে যাই। এখন দেখো, 54 পৃষ্ঠায় অনেকগুলো অঙ্কই দেওয়া আছে। একদম উপরে একটি অঙ্ক দেওয়া আছে, ওইটিকে আগে করি, তারপরে নিচে অনেকগুলো আছে সেগুলি করব আমরা। ঠিক আছে, এটাকে আমি মুছে দিলাম। এটা হলো আমাদের এখন 53 না 54 পৃষ্ঠার অঙ্ক, তাই না? তাহলে 54 পৃষ্ঠা আমাদের এখানে অঙ্কটা দেওয়া ছিল 286 গুণ 4। তাহলে এখানে আমরা কি করব? উপরে লিখবো আমরা 286 আর নিচে লিখবো এই 4 একক স্থান বরাবর, অর্থাৎ এই 6 বরাবর লিখবো, আর বাম পাশে আমরা গুণ চিহ্নটা দিয়ে দিলাম। এখন কি করব? এই 4 দিয়ে আমরা 6কে গুণ করব, 4 দিয়ে 8কে গুণ করব, 4 দিয়ে 2কে গুণ করব। তাহলে 4 6 24, এই 4 আর 6 গুণ করলে 4 6 24-এর 4, হাতের হলো কত? 24-এর 4, হাতের হলো 2। এবারে 4 8 32 আর হাতের 2 কত? 32 33 34। তাহলে আমরা এই 8 বরাবর এখানে নামাবো 34-এর 4, আবার হাতের হলো কত? 3। দেখো, 4 2-গুণে 8, আর এই যে হাতে ছিল 3, 8 আর 3 8 9 10 11। তাহলে এখানে আমরা লিখে দিলাম 11। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এখন এই হলো কি? সুতরাং নির্ণেয় গুণফল কত? 1144। এখন এখানে একটি কথা তোমাদের দেখানোর আছে। আমি বলছিলাম যাকে দিয়ে যাকে যে স্থানীয় মানকে গুণ করব ওই স্থান বরাবর আমরা সংখ্যাটা বসাবো। যেমন 4 দিয়ে 6কে গুণ করে 4 6 24-এর 4 বসালাম, হাতে যে 2 রইল,
4 একটা 32 আর হাতের 2 34, 34-এর 4 বসালাম, হাতের হলো 3। এবারে 4 দুগুণে 8 আর হাতের 3-এ 11। সেই 11 কি আমি এক ঘর বরাবর 11 বসাতে পারবো? 11-র 1 বসাইলাম, তাহলে হাতের হলো আবার 1। সেই একটাকে আমার তো এখানে আর কোনো নাই, তাহলে সেই একটাকে আমাদের বাম দিকে চলে আসলো। তাহলে সর্বশেষ আমাদের অতিরিক্ত যেটা আসে সেটা আমাদের বাম দিকে চলে আসবে, সেটাকে আর আমাদের কিছুই করার নেই। তাহলে ওটা আমাদের এক্সট্রা বাম দিকে চলে যেতে পারে। ঠিক আছে, এইভাবেই আমাদের বাকি অঙ্কগুলো সমাধান করতে হবে। তাহলে 54 নম্বর অঙ্কটা হয়ে গেল। এরপর দেখো, মানে 54 নাম্বার না, মানে 54 পৃষ্ঠার এই যে অঙ্কটা দেওয়া ছিল সেটি আমাদের সমাধান হয়ে গেল। এরপর দেখো আরও কয়েকটা অঙ্ক এখানে দেওয়া আছে, সেই অঙ্কগুলো আমি এখানে তোমাদেরকে একটা একটা করে সমাধান করে দিচ্ছি। যেমন এটাকে মুছে দিলাম। 54 পৃষ্ঠার আমাদের যে অঙ্কটি দেওয়া আছে এখানে 1 নাম্বার, সেই 1 হলো এখানে লেখা আছে গুণ করি। এখানে গুণের অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, তার মধ্যে 174 গুণন 6 এখানে আছে। 174 গুণ 6 এখানেই সমান সমান দেওয়া আছে, তার মধ্যে গুণ ফলটা এখানেই বসাতে হবে। আর এখানে যখন বসাবো তাহলে আমাদের ডান পাশে রাফ করে নেব। এর আগেও দেখাইছিলাম কিন্তু 174 গুণ আমরা কত দিয়ে গুণ করবো? 6 দিয়ে। তাহলে 4 আর 6 গুণ করলে 4 6 24-এর 4, হাতের হলো 2। 6 7 42 আর 2 43 44 45, 45-এর 5, হাতের হলো 4। 6 1 6 আর হলো 4, 6 7 8 9 10, 1 0 10। তাহলে আমরা এখানে লিখব কি 1 0 5 4। তাহলে উত্তর গুণফল 1054। শেষ। আমাদের যদি এখানে সমান সমান না দিয়ে যদি বলতো এত গুণ করো 174 গুণন 6, তাহলে সমান সমান এখানে দেয় নাই, তাহলে আমি করতাম কি নিচের লাইন আবার লিখতাম, সুতরাং 174 গুণন 6 সমান সমান এটা। কিন্তু আমার সমান সমান প্রথম লাইনেই দিয়ে দিছে, প্রশ্নে যেখানে দিয়ে দিচ্ছে আমরা সেখানেই উত্তরটা লিখব। ঠিক আছে, এটাই কিন্তু নিয়ম। যদি আমার প্রশ্নে দেওয়া থাকতো 174 গুণন 6, মানে উপরে লিখলো গুণ করো এটা দিয়ে, তাহলে আমি উত্তরে সমাধানে আমরা কী করতাম, এটাকে লিখতাম, তার নিচের লাইনে আবার লিখতাম কি সুতরাং 174 গুণ 6 সমান সমান এই পাশে অঙ্কটা করতাম, করে যে রেজাল্ট আসতো ওইটা 1054 এরকম লিখতাম। তাহলে এইখানে কিন্তু সমান সমান দিয়ে লিখতাম না, এক লাইন পরে লিখতাম। কিন্তু এখানে আমাদের প্রশ্নের ভিতরেই প্রথম লাইনেই সমান সমান দিয়ে দিছে, তাহলে আমরা উত্তরটা এখানেই লিখব। কিন্তু আমরা ডান পাশ থেকে সমাধানটা করে সেই মানটাকে এনে এখানে বসাবো, এটা দেখাই দিতে হবে। কিন্তু না দেখালে কিন্তু নাম্বার দিবি না। দুই নাম্বার 2 কি দেওয়া আছে 259 গুণ 3 সমান সমান। তাহলে এখানে আমরা 259-কে 3 দিয়ে গুণ করব। 3 নং 27-এর 7, হাতের হলো কত 2। 3 5 15 আর 2 15 16 17, 17-এর 7, হাতের হলো 1। 3 2 6 আর 1 7, তাহলে এখানে 7 7 7। উত্তর নির্ণয় গুণফল 777। শেষ। এবার 3 নাম্বার দেখো 683 গুণন 4, 683 গুণন 4 এখানেও সমান সমান দেওয়া আছে। তাহলে আমরা কী করবো, এখানে আগে 683 নিচে গুণ 4, দেখো 3 আর 4 এই দিকে গুণ করবো। 3 4 12-র 2, হাতের হলো 1। 4 8 4 8 32, 32 আর হাতের 1 33। সেই 33-এর কত নামলো 3, হাতের হলো কত আবার 3। 4 6 24 আর হাতের 3-এ 24 25 26 27, তাহলে 2 7 27। আবার দেখাতে হবে, দেখো 3 4 12-র 2, হাতের হলো 1। 4 1 32 আর 1 33-এর 3, হাতের হলো 3। 4 6 24 আর 3 27, তাহলে এখানে কত হলো 2732। উত্তর গুণফল 2732। শেষ। এরপরে আসি আমরা 4 নম্বর অঙ্কটা।
দেখো 4-এ দেওয়া আছে 485 গুণন 8, 485 গুণন 8 সমান সমান, এটা আমরা ওই পাশে রাফ করব, 485 গুণ 8, তাহলে 5 8 40 শূন্য, হাতের হলো 4, 8 8 64 আর 4-এ 64 65 66 67 68, 68 8, হাতের হলো কত 6, 4 8 32 আর 6 32 33 34 35 36 37 38, 3-এ 8 38, তাহলে এখানে 3 8 8 0, 5 8 40 শূন্য, 8 8 64 আর 4 68, 4 8 32 আর 6 38, তাহলে উত্তর গুণফল 3880। আমার কিন্তু এখানে পাশাপাশি গুণ ছিল 4টি, সে 4টি গুণও হয়ে গেল। এরপর দেখো আমাদের উপরে নিচে গুণ আছে আবার 3টি, এই 3টি গুণ আমরা আবার এখানে সমাধান করে দিচ্ছি। ততক্ষণ আমরা এটাকে মুছে নিই, একটু বোর্ডটাকে ক্লিন করে নিই। পাঁচ নাম্বার 270 নিচে গুণ 5, এটার কোনো রাফ দরকার পড়লো না, কারণ এটা তো আমাদের উপরে নিচেই দেওয়া আছে। তাহলে 5 দিয়ে 0কে গুণ করলে কত হয়, 5 0 0, 5 দিয়ে 7কে গুণ করলে 5 7 35 5, হাতের হলো 3, 5 2 10 আর 3 13, শেষ। তাহলে আমাদের উত্তর গুণফল 1 3 5 0। 6 নাম্বার 836, তাকে গুণ করবো আমরা 4 দিয়ে। দেখো 4 6 24 4, হাতের হলো 2, 3 4 12 আর 2 14 4, হাতের হলো 1, 4 8 32 আর 1 33, তাহলে এখানেও শেষ। 4 6 24 4, হাতের হলো 2, 3 4 12 আর 2 14, হাতের হলো 1, 4 8 32 আর 1 33, উত্তর গুণফল 3344, শেষ। এবার আসি আমরা 7 নাম্বার অঙ্কে। 1 8 9, তাকে গুণ করব আমরা 9 দ্বারা, এই তো। তাহলে দেখো 9 নং 81 1, হাতের হলো কত 8, 8 নং 72 আর 8, 72 আর 8 কত 80, 80 0, হাতের হলো আবার 8, 9 1 9 আর 8 17, আবার 9 নং 81 1, হাতের হলো 8, 8 নং 72 আর 8, 72 73 74 75 76 77 78 79 80, 80 0, হাতের হলো আবার 8, 9 1 9 আর 8, 9 10 11 12 13 14 15 16 17 17, ঠিক আছে। তাহলে সুতরাং উত্তর গুণফল 1701, শেষ। আমার কিন্তু 54 পৃষ্ঠা কমপ্লিট হয়ে গেল। আমি বলছি তোমাদেরকে প্রতিটি পৃষ্ঠার প্রতিটি অঙ্কই আমি সমাধান করে দেব, এটা আশা করি তোমাদের হয়েছে। যেহেতু আমি বলছি প্রতিটি পৃষ্ঠার প্রতিটি অঙ্কই তোমাদেরকে সমাধান করে দিব, তারই ধারাবাহিকতায় আমি একটি একটি করে পৃষ্ঠা কিন্তু তোমাদেরকে সব সমাধান করে দিচ্ছি অলরেডি। আমার বইতে কিন্তু আর খুব বেশি বাকি নেই। আমার বইয়ে মোট পৃষ্ঠায় আছে কত 110 11 12 এরকম, বা 115 16 পৃষ্ঠার মতো। তার মধ্যে কিন্তু অর্ধেক অলরেডি প্রায় হয়ে গেছে। এখানে 54 পৃষ্ঠা শেষ। এবার 55 পৃষ্ঠা যদি ধরি তাহলে আমাদের 55 ডাবল কত 110, তার মানে প্রায় অর্ধেক কিন্তু আমরা কমপ্লিট করে চলে আসছি। আর একটি দুটি ক্লাসে আমরা অর্ধেক কভার করে ফেলবো। তা তোমাদের আশা করি আমি নভেম্বরের মধ্যে তোমাদের বলছি, এটা চলছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, আরও 3 মাস বাকি আছে। আশা করি তোমাদের পূর্ণ সিলেবাস আমি কমপ্লিট করে দিতে পারবো। তোমরা আমি বছরের মাঝামাঝি থেকে সিলেবাসটা তোমাদের এই ইউটিউবের যে আমার ক্লাসগুলো সেগুলি শুরু করেছি তোমাদের এই
করোনা মহামারীর প্রেক্ষাপটে যে তোমাদের বাসায় বসে যেন তোমরা উপকৃত হতে পারো, পড়াগুলো দেখতে পারো, দেখে তোমরা উপকৃত হতে পারো, এই জন্য তোমাদের এই ক্লাসগুলো আমি শুরু করলাম। কিন্তু সেই শুরুটা মাঝামাঝিতে একটু শুরুটা আমার দেরি হয়ে গেছে, কিন্তু তারপরেও আমি তোমাদেরকে বলছিলাম নভেম্বরের মধ্যে আশা করি শেষ করতে পারবো, শেষ করে দেবো, চেষ্টা করব। হয়তো বা অনেক ক্লাসে বড় বড় ক্লাসগুলো, হাই স্কুলে যে ক্লাসগুলোতে একটি ক্লাস হয়তো বা সম্পন্ন করা সম্ভব হবে না, কিন্তু তোমাদেরকে ইনশাল্লাহ আমি নভেম্বরের মধ্যে কমপ্লিট করে দিতে সক্ষম হবো ইনশাল্লাহ, যদি আল্লাহ সুস্থ রাখে আমাদের সবাইকে যদি ভালো রাখে। তা তোমাদের দোয়া এই ক্ষেত্রে অবশ্যই কাম্য, তোমরা সবাই দোয়া করবে যেন আমরা সকলে সুস্থ থাকতে পারি। তোমাদের জন্য আমাদের এই উৎসর্গ যেটুকু আমরা উৎসর্গ করছি সেটুকু যেন তোমরা সাদরে গ্রহণ করতে পারো, সেই প্রত্যাশাই আমার রইল। এবং তোমরা অবশ্যই আমার জন্য, আমাদের প্রত্যেকের জন্য দোয়া করবে ইনশাল্লাহ। তা ঠিক আছে, আমি পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। 55 পৃষ্ঠা। পঞ্চান্ন পৃষ্ঠা। এখানে একদম উপরে একটি প্রশ্নের অঙ্ক দেওয়া আছে, দেখো। মিনা 13টি পেন্সিল কিনেছে, যদি প্রতিটি পেন্সিলের দাম 21 টাকা হয় তবে এর মোট দাম কত হবে? আমি কিন্তু কিছুক্ষণ আগেই তোমাদেরকে বলেছিলাম যে আমরা আজকে শিখব তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে এক অঙ্ক দ্বারা গুণ করা। যেমন কিছুক্ষণ আগে আমরা যেগুলি করলাম, মনে করো 280, এটাকে আমরা যদি 3 দিয়ে গুণ করি তাহলে 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা হয়ে গেল না, তাকে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা আমরা গুণ করা শিখলাম। এর আগের ক্লাসগুলোতে শিখছিলাম আমরা, মনে করো 28কে 3 দ্বারা গুণ, অর্থাৎ 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা গুণ করা শিখছি এর আগের ক্লাসগুলোতে। আজকে শিখলাম 3 অঙ্ক বিশিষ্টকে এক অঙ্ক দ্বারা গুণ করা। এবং আমি তখন বলছিলাম আজকে আরও কিছু শিখব যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা কীভাবে গুণ করা যায়। যদি মনে করো 12কে আমি যদি 11 দ্বারা গুণ করি তাহলে কি এখানে উপরেরটাও 2 অঙ্ক, নিচেও 2 অঙ্ক, তাহলে 2 অঙ্ক দিয়ে 2 অঙ্ককে কীভাবে গুণ করা যায় সেই প্রক্রিয়াটাও আজকে আমরা শিখবো। এটা কিন্তু তোমাদের জন্য নতুন, অতএব তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখো। এবং সেই অঙ্কটি কিন্তু আমাদের এখানে চলে আসছে। দেখো, মিনা 13টি পেন্সিল কিনেছে, যদি প্রতিটি পেন্সিলের দাম 21 টাকা হয় তবে এর মোট দাম কত হবে? এখানে আবার গাণিতিক বাক্য লিখি বলছে, তাহলে বইতে যেহেতু বলছে আমরা বইকেই অনুসরণ করি, গাণিতিক বাক্যের মাধ্যমে অঙ্কটাকে সমাধান করি। গাণিতিক বাক্য না বললে আমি আমার মতো করেই করতে পারতাম, তবে আমরা গাণিতিক বাক্য প্রয়োগ করে অঙ্কটাকে সমাধান করার চেষ্টা করি। দেখি 55 পৃষ্ঠা। মিনা 13টি পেন্সিল কিনেছে, যদি প্রতিটি পেন্সিলের দাম 21 টাকা হয় তবে এর মোট দাম হবে মোট দাম নির্ণয় করতে হবে। তাহলে গাণিতিক বাক্য, দেখো গাণিতিক বাক্য কি হবে। আমার একটি কলম আছে, মনে করো আমি এরকম কয়টি 3টি কলম কিনব। একটি কলমের দাম মনে করো 15 টাকা। যদি একটি কলমের দাম 15 টাকা হয়, বা একটি কলমের দাম যদি আমার 40 টাকা হয়, তাহলে 3টি কলমের দাম কত? 40 তো অনেক বড়, আমি ছোট সংখ্যা দিয়ে দেখাই। একটি কলমের দাম যদি আমার মনে করো 7 টাকা হয়, তাহলে 3টি কলমের দাম কত হবে? তাহলে 3টি কলমের দাম, একটির দাম 7 টাকা যোগ একটির দাম 7 টাকা যোগ একটির দাম 7 টাকা, তাহলে 1টি 2টি 3টি না, তাহলে 7 আর 7 14, আর হলো 7 21। তাহলে এরকম আমাদের যোগ করে বের করতে হচ্ছে, তাই না? আর আমি গুণটা যখন প্রথম ক্লাসে শিখাইছিলাম, গুণটা কি? যোগের সংক্ষিপ্ত রূপ।
যোগের সংক্ষিপ্ত প্রক্রিয়াটাই হলো, যোগকে সংক্ষিপ্তকরণের জন্য যে প্রক্রিয়া ব্যবহার করা হয় বা যে পদ্ধতি ব্যবহার করা হয়, এই পদ্ধতির নামই হলো গুণ। তাহলে এই 3 বার 7 যোগ না করে আমরা কি করব, 7কে 3 দিয়ে গুণ করব। তার মানে একটি কলমের দাম 7 টাকা, তাহলে 3টি কলমের দাম 7 গুণন 3 টাকা, তাই না? তাহলে এটাকে যদি আমরা এইভাবে লিখতে পারি ছোট সংখ্যাকে, তাহলে এখানেও তাই করতে পারবো। সে প্রতিটি পেন্সিলের দাম 21 টাকা, মানে একটি পেন্সিলের দাম 21 টাকা, সে কিনে কয়টি, 13টি পেন্সিল। তাহলে 13টির দাম কত টাকা? তাহলে গাণিতিক বাক্য কী হবে, 13টির দাম 13 গুণ 21 সমান সমান একটি খালি ঘর। এই তো আমার এই খালি ঘরটাই বের করতে বলছে, এটি হলো গাণিতিক বাক্য। এখন আমার এই যে খালি ঘরটা বের করব, তাহলে এখন লিখব, সুতরাং পেন্সিলের মোট দাম সমান সমান 13 গুণ 21 টাকা সমান সমান 13 আর 21 দুইটাকে গুণ করব, গুণ করে কত পাবো সেটা তো আমরা জানি না। এখানে আমরা রাফ দেখাবো। এখন উপরে লিখি 13 অথবা উপরে লিখি 21, একটা লিখলেই হলো। এখানে আমাদের যে কোনো একটাকে উপরে লিখলেই হলো। আমরা তবে একটা কথা বলি, সবসময়ের জন্যই গুণের ক্ষেত্রে বড় সংখ্যাটাকে উপরে লেখাটা উত্তম, কারণ গুণের ক্ষেত্রে একটা জিনিস পরবর্তী ক্লাসে তোমরা জানতে পারবে যে গুণ, এটা কি গুণক আর এটা হলো গুণ্য। তাহলে গুণ্য আর গুণক দুয়ের স্থান বিনিময়ের ফলে গুণফলের কোনো পরিবর্তন হয় না। তার কারণটা কি, এটা আমি কিন্তু প্রথম ক্লাসেই তোমাদের শিখিয়ে আসছিলাম, যে গুণ সম্পর্কে যে মৌলিক আলোচনা, সেই মৌলিক আলোচনার মধ্যে এগুলো শিখিয়ে আসছিলাম। যেমন 3 গুণ 7, দেখো 7কে 3 দ্বারা গুণ করলে 3 7 21। আবার যদি দেখি 7 গুণ 3, তাও তো সেই 3 7 21। তাহলে আমাদের এই সংখ্যাগুলোর স্থান বিনিময় করলে কোনো গুণফলের কোনো পরিবর্তন হয় না, ফল একই হয়। ঠিক একই অবস্থা 13কে যদি আমি আগে লিখি, 21কে যদি পরে লিখি, অথবা 21কে আগে 13কে পরে, কোনো সমস্যা নাই, দুটি সঠিক। তাহলে এখানে আমাদের আমরা গুণ করব, উপরে লিখি 13 আর নিচে লিখলাম 21। এখন এই সংখ্যাটা গুণ করার প্রক্রিয়াটা তোমাদেরকে নতুন শেখাবো, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম। সেক্ষেত্রে আমাদের করণীয়টা কি, তোমরা মনোযোগ দিয়ে এখানে দেখো। আমার এগুলি এখন স্টপ। এই 1 দিয়ে আমি কি করছিলাম, 1 দিয়ে 3কে গুণ করছি, আবার 1 দিয়ে 1কেও গুণ করছি, তাই না? 1 দিয়ে 2টাকে, মনে করি 2 নাই, তাহলে 1 দিয়ে 3কে গুণ করলে 3 1 3, 1 দিয়ে 1কে গুণ করলে 1 1 1, 1 দিয়ে 2টাকে গুণ করলাম। কাকে দিয়ে গুণ করলাম? একক স্থানের অঙ্ক দ্বারা গুণ করলাম, তাই না? এবার পরের লাইনে আমি করব কি, এই দশক স্থানের 2 দিয়ে গুণ করব। যখন আমরা দশক স্থানের অঙ্কটা দ্বারা গুণ করব, তখন একক স্থানের অঙ্ক বরাবর আমি আর কোনো সংখ্যা বসাবো না, কারণ একক স্থানের অঙ্ক দিয়ে যখন আমরা গুণ করছি তখন একক স্থানের অঙ্ক থেকে শুরু করছি, কিন্তু দশক স্থানের অঙ্ক দিয়ে যখন গুণ করব তখন আমরা দশক স্থান থেকে শুরু করব, তখন একক স্থান বরাবর আমি কিছুই বসাবো না। এখানে আমি খালিও রেখে দিতে পারি, শূন্যও না বসাতে পারি, আবার শূন্য বসাতেও পারি, তবে শূন্য বসিয়ে দেওয়াটা উত্তম। ঠিক আছে? এখন দেখো আমরা এখানে কি করব, এই 2 দিয়ে গুণ করব। এখন আবার কাকে, তাহলে এখন আমরা যেমন 1 দিয়ে 3কে এবং 1কে দুইটাই গুণ করছি, এখন এই 2 দিয়ে আবার আমরা এই 3কেও গুণ করব, 2 দিয়ে 1কেও গুণ করব, এই 2 দিয়ে আবার 2টাকেই গুণ করব। দেখো 2 দিয়ে 3কে গুণ করলে 3 দুগুণে 6, 2 1 2। এখন এগুলো যোগ করব, 3 বরাবর 3, 6 আর 1 7, আর এখানে 2। ক্লিয়ার? বুঝতে পারছো? অবশ্যই এরকম আরও একটা অঙ্ক করলে তখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আরও বেশি, একদমই। আমি আরেকটা, তাহলে এখানে আমরা দেখাই দিলাম সমান সমান কত হবে, আমাদের গুণফল কত বের হলো, 273 টাকা। তাহলে উত্তর 13টি পেন্সিলের দাম কত, 273 টাকা। উত্তর 273 টাকা। শেষ, আমাদের অঙ্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক একইভাবে তোমরা সবগুলো অঙ্কই করতে পারো, কিন্তু এখানে আমাদের এই একটা লাইন গুলো অতিরিক্ত করতে হয়েছে, গাণিতিক বাক্যটা। মানে যেহেতু আমাদের আর গাণিতিক বাক্য লেখাতে আমাদের এই কথাগুলো লিখতে হয়েছে বেশি, আর যদি গাণিতিক বাক্য না লিখতাম তাহলে আমাদের এত কথাও লেখার দরকার ছিল না। তাহলে লিখতাম কি আমরা, একটি পেন্সিলের দাম 21 টাকা, সুতরাং 13টি পেন্সিলের দাম। আমরা কি লিখতাম সেটাও দেখা দিই। এটা একটা পদ্ধতি গেল, ঠিক আছে? এটাকে আমি মুছে দিই, আমি আরেকটু সংক্ষিপ্তভাবে দেখাই দিই বিকল্প। যদি গাণিতিক বাক্য আমরা প্রয়োগ না করতাম তাহলে কিভাবে হতো সেটাও দেখাই দিচ্ছি।
তাহলে আমরা একদম শর্টকাট লিখতাম একটি পেন্সিলের দাম 13 টাকা নাকি 21 টাকা, 21 টাকা। সুতরাং 13টি পেন্সিল, এটা বানান করে লিখেই দেবো, এগুলি ডট ডট দিব না। 13টি পেন্সিলের দাম 21 গুণন 13 টাকা সমান সমান, এই পাশে আমরা এই উপরে 21 নিচে 13, আমি আগে কিন্তু উপরে 13 লিখছিলাম নিচে 21 লিখছিলাম, একই কথা বলছিলাম না সেইটি। এখানে আমরা কি করব, আমি সাইড একটু বড় করে আরেকবার বোঝাই এই অঙ্কটাকেই। তাহলে নিচে লিখব 13, একটু বড় করে লিখলাম যেন আমি বোঝাতে সুবিধা হয়। 3 দিয়ে কাকে গুণ করব, 1কে 3 দিয়ে গুণ করব 2কে। তাহলে দেখো 3 দিয়ে 1কে গুণ করে 3 1-এ 3, 3 দিয়ে 2কে গুণ করে 3 2-গুণে কত 6। এককের ঘরের কাজ শেষ, যার জন্য এককের ঘরের বরাবর শূন্য বসালাম। 3 তো আর নাই, এখন আমরা 1 দিয়ে গুণ করব, তাই না? তাহলে এখন 1 দিয়ে যখন আবার গুণ করব তখন আমাদের কি হবে, দেখো এই 1 দিয়ে গুণ করলাম 1কে, 1 দিয়ে আবার গুণ করলাম 2কে। তাহলে 1 দিয়ে যখন 1কে গুণ করলাম তখন 1 1-এ কোথায় বসালাম, এইখানে 1। তখনও তো 1 বরাবর বসাই নাই, কারণ এককের ঘর আমরা 3-এর কাজ শেষ, এজন্য আমরা এককের ঘরে শূন্য বসবে। এবার 1 দিয়ে যখন 2কে গুণ করলাম 2 1-এ 2, এই বরাবর 3, 6 আর 1-এ 7, 2। আমি বড় করে লিখে তোমাদেরকে বোঝালাম এটা, ঠিক আছে? তাহলে এখানে কত আসলো, 273 টাকা। উত্তর 273 টাকা। তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। দেখো আগের বার আমাদের লিখতে হয়েছিল অনেক বেশি, কিন্তু এখন আমাদের কম লিখে আমরা অঙ্কটাকে সমাধান করতে পারলাম। তাহলে আমাদের যদি গাণিতিক বাক্য প্রয়োগ করি তাহলে আমাদের একটু লেখাটা একটু বেশি হয়। গাণিতিক বাক্য প্রয়োগ না করে সরাসরি এইভাবে লিখলে অঙ্কটা হবে, কোনো সমস্যা নাই। কারণ পরীক্ষাতে যদি উল্লেখ করে দেয় গাণিতিক বাক্য প্রয়োগ করো অতঃপর সমাধান করো, তাহলে আমাকে বাধ্যতামূলক আগের প্রক্রিয়া করতে হবে। আর যদি গাণিতিক বাক্যের কথা বলে না দেয় তাহলে আমি এভাবে করে দিতে পারি অঙ্কটাকে। আচ্ছা, 55 পৃষ্ঠায় আর কোনো অঙ্ক নাই, এইটুকুই। এবার 56 পৃষ্ঠায় 6টি অঙ্ক আছে। 56 পৃষ্ঠার যে আমাদের 6টি অঙ্ক আছে, এই 6টি অঙ্ক আমি তোমাদেরকে দেখিয়েই দিই। একটু সময় বেশি হলেও আমি খুব দ্রুত দেখাবো, তোমরা আশা করি বুঝতে পারবে। আমি এখানে যেহেতু লিখে ফেলছি 53 থেকে 56 পৃষ্ঠা পর্যন্ত সবগুলো অঙ্ক সমাধান করব, তাহলে আমি 56 পৃষ্ঠাটা একটু দ্রুত তার সাথে অঙ্কগুলো সমাধান করেই দিচ্ছি তোমাদেরকে। দেখো একটু মনোযোগ দিয়ে দেখো, খুব সময় লাগবে না, আমি তাড়াতাড়ি করবো একবারে। ছাপ্পান্ন পৃষ্ঠা 1 নম্বরে আছে 12 গুণন 1, 1 নম্বরে গুণ করি। 1-এর 1 আছে 12 গুণ 24, 12 গুণ 24। এখানে কিন্তু সমান সমান নাই। আগের অঙ্কটা যদি আমাদের সমান সমান এখানে ছিল, যার জন্য আমরা উত্তরটা এখানেই লিখছি, কিন্তু এটা কিন্তু আমাদের বইতে না সমান সমান আছে, তো এখানেও সমান সমান দেওয়াই আছে। তাহলে আমাকে এখানেই উত্তরটা লিখতে হবে। এখানে আমরা রাফ করব। রাফটা কীভাবে, ওই যে উপরে আমরা লিখলাম, একটু বড় করে লিখি 12 আর নিচে লিখলাম 24। আমি এগুলিকে যখন গুণ করব, এই 4 দিয়ে 2কে গুণ করি, 4 2-গুণে 8, 4 দিয়ে 1কে গুণ করি, 4 1-এ 4। এবার এককের ঘরের কাজ শেষ, মানে এককের ঘর বরাবর শূন্য বসাই দিলাম। এই জায়গায় আমরা আর কিছুই বসাবো না। এবারে এই 2 দিয়ে গুণ করব। দেখো 2 2-গুণে 4, 2 1-এ 2, তাহলে 8 বরাবর 8, 4 আর 4 যোগ করে কত হয় 8, এই 2 বরাবর 2। শেষ। কত সহজ না? তাহলে এখানে আমাদের উত্তর হবে 288। উত্তর গুণফল 288। এবারে 2 নম্বর 50 গুণন 11, 50 গুণন 11। এটা কিন্তু একটা সহজ পদ্ধতি আছে।
আমার উপরে হলো 50 আর নিচে গুণ 11। আমি যদি বলি এটাকে আমি এই ডান পাশে যদি কোনো শূন্য থাকে আমরা শূন্যকে বাদ দিয়ে বাকি অঙ্কটা করতে পারি। ডান পাশের শূন্যটাকে মনে মনে ধরি নাই, তারপরে আমি কিন্তু অঙ্কটাকে সমাধান করতে পারি। যেমন দেখো 5 একে 5, 5 একে 5, আমরা এরকম লিখতে পারি। লিখে ডান পাশে খালি একটা শূন্য দিয়ে দিলাম, ওই যে একটা শূন্য ছিল। এই জন্য এটাকে আমরা অন্য কোনো প্রক্রিয়া, উপরে লিখলাম মনে করো 11 আর নিচে আমরা এই বরাবর লিখলাম 5, শূন্যটাকে আমরা এই বরাবর ডান পাশে রেখে দিলাম। ঠিক আছে, এই বরাবর রেখে দিলাম 5 একে 5, 5 একে 5, তাহলে ডান পাশে যে একটি অতিরিক্ত শূন্য আছে শূন্যটা বসা দিল, তাহলে 550। তাহলে এভাবে করতে পারি আমরা। ঠিক আছে, আমি দুইটাই দেখাই দিলাম, তোমরা দুইটাই সাইড নোট হিসাবে উঠিয়ে রাখতে পারো। এরপর আমি আবার অন্য প্রক্রিয়াও দেখাই। এটা কিন্তু মুছে দেবো, আমি মুছে দিয়ে আমি যেহেতু দুই সংখ্যাকে দুই সংখ্যায় যেরকম করে দেখাইছি তাহলে ওইভাবেও দেখাই আবার। এবার আমি আবার ওই আগের প্রক্রিয়ায় দেখাই। দেখো 50 নিচে হলো 11, আমি যদি এভাবে গুণ করি, এই 1 দিয়ে শূন্যকে গুণ করলে 1 দিয়ে শূন্যকে গুণ করলে শূন্যই হয়, 1 দিয়ে 5কে গুণ করলে 5। এবার এককের ঘরের কাজ শেষ, আমরা দিলাম শূন্য। 1 দিয়ে শূন্যকে গুণ করলে কত হয়? 0। 1 দিয়ে 5কে গুণ করলে 5 একে 5। এবার দেখি 0 বরাবর 0, 5 বরাবর 5, 5 বরাবর 5। আমরা এভাবেও করতে পারি, তোমরা যেভাবে খুশি সেভাবে করতে পারো। তাহলে এখানে কত আসলো? 550। উত্তর গুণফল 550। কমপ্লিট আমাদের। দেখো 1 নাম্বার 2 নাম্বার হয়ে গেল। এবার 3 নাম্বার অঙ্কটাই, এগুলিকে আমি মুছে দিই। তিনি কে দেওয়া আছে 31 গুণন 21। 31 গুণন 21 সমান সমান কত হবে জানি না, তাহলে উপরে লিখবো আমরা 31, নিচে লিখবো 21, গুণ করব। এই 1 দিয়ে 1কে গুণ করলে 1 একে 1, 1 দিয়ে আবার 3কে গুণ করলে 3 একে 3। এককের ঘরের কাজ শেষ, শূন্য। এবারে দশকের 2 দিয়ে গুণ করব। 2 একে 2, 3 দুগুণে 6, যোগ করি 1, 3 আর 2 যোগ করলে হয় 5 আর নিচে হলো 6, তাহলে সমান সমান 651। উত্তর গুণফল 651। শেষ। এবার 4 নাম্বার। 4-এ কী দেওয়া আছে? দেখো 32 নিচে 12। এটা কিন্তু আর পাশাপাশি না, এটা উপরে নিচেই দেওয়া আছে। 32 নিচে 12, তাহলে আমাদের গুণ করার তো এটা সহজেই হয়ে যাবে। দেখো এই 2 দিয়ে গুণ করব, 2 দুগুণে 4, 2 দিয়ে 3কে গুণ করলে 3 দুগুণে 6, এককের ঘরের কাজ শেষ, শূন্য। এবার দশকের 1 দিয়ে গুণ করব। 2 একে 2, 3 একে 3, এই 4 বরাবর 4, 6 আর 2 8, 3 বরাবর 3, তাহলে উত্তর গুণফল 384। এবার 5 নাম্বার। 30 গুণন 23। 30 আর নিচে হলো 23। দেখো 3 দিয়ে শূন্যকে গুণ করলে আমিও যেভাবে কিন্তু গুণ করতে পারতাম, এক লাইনেই শেষ করতে পারতাম। শূন্যটা বাদ দিয়ে 3 দিয়ে আগে 23কে গুণ করে খালি ডান পাশে একটা শূন্য বসাই দিলেই পারতাম, এর আগে যেটা দেখালাম। অথবা 2 লাইনে করতে পারি। দেখো 2 লাইনে যদি করি, তাহলে 3 দিয়ে শূন্যকে গুণ করলে 0, 3 দিয়ে 3কে গুণ করলে 3 3-এ 9। এবার এককের ঘরে কাজ শেষ মানে এককের ঘরে 0। 2 দিয়ে শূন্যকে গুণ করলে 2 শূন্যের 0, 2 দিয়ে 3কে গুণ করলে 3 দুগুণে 6, তাহলে এখানে 0, এখানে 9, এখানে 6। উত্তর গুণফল 690। 6 নাম্বার অঙ্কটা। 41 নিচে 23। দেখো 41 নিচে 23, 3 দিয়ে 1কে গুণ করবো আমরা, 3 একে 3, 3 দিয়ে 4কে গুণ করলে 3 4-এ 12। এবার এককের ঘরের কাজ শেষ মানে এককের ঘর বরাবর 0। এবার 2 দিয়ে, 2 একে 2, 4 দুগুণে 8,
এই দিকে যোগ করলে থাকে 3, আর এদিকে 2 আর 2 যোগ করলে 4, 8 আর 1 9। তাহলে উত্তর গুণফল 943। শেষ। আমার কিন্তু এখানে 56 পৃষ্ঠার অঙ্কগুলো শেষ হয়ে গেল, অর্থাৎ আমাদের 53, 54, 55, 56 4 পৃষ্ঠার অঙ্ক আজ একদিনেই শেষ হয়ে গেল। কোনো পৃষ্ঠায় 1টি ছিল, কোনো পৃষ্ঠায় 2টি, আবার কোনো পৃষ্ঠায় একটু বেশি ছিল, কিন্তু তারপরেও তো 4টি পৃষ্ঠা আমাদের একদিনই শেষ হলো। এভাবে যদি সবগুলো পৃষ্ঠায় আমরা দ্রুত শেষ করতে পারতাম তাহলে তো আমাদের অনেক আগে, অনেক অল্প কয়েকদিনেই বইটি শেষ হয়ে যাবে। তবে সব পৃষ্ঠায় এত কম অঙ্ক নাই, কোনো কোনো পৃষ্ঠা আবার বেশি অঙ্কও আছে। তা যাই হোক, আজ এই পর্যন্তই। তোমরা এই অঙ্কগুলোকে বারবার বাসায় প্র্যাকটিস করবে। তোমরা 1টি 2টি অঙ্ক করে মনে করলে যে না এগুলো তো পারি, এগুলো আর করবো না, তাহলে এখানেই কিন্তু তোমরা বিপদে পড়ে গেলে। যার জন্য যত প্র্যাকটিস করবে তত তোমরা বেশি তুখর হবে, ততই বেশি অঙ্কে তোমরা দক্ষ হবে। আর এই জন্য তোমাদেরকে বলি বারবার এই অঙ্কগুলোকে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করতে গেলে তখন দেখবে তুমি অন্য সবাই যদি 10টি অঙ্ক করে 5 মিনিটে, 10টি অঙ্ক করে 10 মিনিটে, আর তুমি ওই 10টি অঙ্ক করবে 5 মিনিটে, তাহলে তুমি কিন্তু অতি দ্রুত সমাধান করতে পারবে। কিসের জন্য? এটা তোমার ব্রেনটাকে ধার দেওয়া, অর্থাৎ শান দেওয়া। এভাবে যদি তোমরা প্রতিনিয়ত পড়তে থাকো, অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে থাকো, তাহলে অবশ্যই তোমরা ভালো ফলাফল তোমরা ছিনিয়ে নিয়ে আসতে পারবে, এটি আমার বিশ্বাস। তা ঠিক আছে, আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমাদের চ্যানেলকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।